এসসিও সামিটে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা একটা ভাইরাল ভিডিও নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটে যাচ্ছেন পুতিনের সঙ্গে এবং তার পাশ থেকে কিরকম দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছেন শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই প্রথম যদি আপনারা দেখেন যে এসসিও সামিটেই কিন্তু সেই মঞ্চ যেখানে এই অপারেশন সিঁদুর, পেহেলগাম, এই সমস্ত রকম ঘটনার পরে কিন্তু এক মঞ্চে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী। না, দুজনের মধ্যে দেখে একেবারে ঝগড়াঝাটি লেগে যায়নি ঠিকই, কিন্তু দুজনের মধ্যে যে কি ভীষণ স্পার্ক হচ্ছে এবং চোখে মুখে ভয় কাজ করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের, সেটা স্পষ্ট এই ভিডিও দেখে। আর সেই ঘটনা যখন ঘটে গিয়েছে, আপনারা প্রত্যেকেই প্রায় কম বেশি সেই ভিডিও দেখেছেন টেলিভিশন বা মোবাইলের পর্দায়। তারপরে আরেকটা বিষয় সামনে এসেছে, যেখানে এই বৈঠকেই আপনারা দেখতে পাচ্ছেন যে মুখোমুখি বসে রয়েছেন পুতিন এবং শেহবাজ। আর এই দুজনের মধ্যে যখন কথোপকথন চলছে, তখন তিনি কিন্তু ভারতের প্রসঙ্গ উল্লেখ করছেন। হ্যাঁ, ভারতের নামটা তিনি নিয়েছেন। ভারতের সঙ্গে রাশিয়ার কি সুন্দর সম্পর্ক সেটা কিন্তু নিজে মুখে উল্লেখ করেছেন। আপনাদেরকে সেই অংশ দেখাবো, তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, চোখে মুখে ভয় কাজ করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য আর 5টা শক্তিশালী দেশের সম্পর্ক মানে দৃঢ় থেকে দৃঢ়তম হচ্ছে, যতটা নিবিড় হচ্ছে, সুন্দর হচ্ছে, তত কিন্তু পাকিস্তানের ভয় কাজ করছে। আমেরিকার সঙ্গে তারা থাকবে কি? আমেরিকার পাশে দাঁড়াবে কি? বিপদে আপদে পড়লে আমেরিকা তাদের পাশে একেবারে বন্ধুর মতন এসে দাঁড়াবে কি? এইসব চিন্তা ভাবনা কিন্তু এখন আর করছেন না তিনি পরিষ্কার এখন দেখছেন যে এই বিষয়টার মধ্যে ঢুকে এখানে নিজের নামটাকে একটু ঠিক করতে হবে, নাহলে কিন্তু আগামী দিন আর গতি নেই। ঠিক কি কথোপকথন হয়েছে দুজনের মধ্যে ছোট্ট একটা অংশ আপনাদেরকে শোনাই, তারপর বাকি কথায় আসবো। We respect your relation with India, that's perfectly fine. We respect your relation with India, that's perfectly fine. But we also want to build very strong relations. And these relations will be supplementary and complementary. ঠিক ঠিক এই মুহূর্তটার কথাই আপনাদেরকে বলছিলাম, যে মুহূর্ত আপনাদের সামনে আমরা রাখলাম। আর এই ঘটনার পরে কূটনৈতিক মহলে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। দেখুন, রাশিয়ার থেকে তেল কিনছে ভারত, অপরিশোধিত তেল, আর রাশিয়াকে নিজের জিনিসপত্র বা সরঞ্জাম পণ্য বিক্রি করছে। রাশিয়ার সঙ্গে খুব ভালো একটা মজবুত সম্পর্ক তৈরি হয়েছে ভারতের, আর এই সম্পর্কটার দিকে অনেকেই চোখ রাঙাচ্ছেন। আর তার মধ্যে কিন্তু আমেরিকাও রয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছিলেন, বলতে গেলে বার্তা দিয়েছিলেন যে এরকম ধরনের বিষয় করা যাবে না, ট্যারিফ নিয়ে ঝামেলা হবে। আর ঠিক তাই 50% শুল্ক কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছুক্ষণের জন্য যদি আমরা সেই আমেরিকার প্রসঙ্গ দূরে সরিয়ে রাখি, অন্তত এই যে এসসিও সামিট, সেখানে কিন্তু এই যারা যারা দেশরা এসেছেন, তার মধ্যে ভারত, চীন, তার পাশাপাশি রাশিয়া তো রয়েছেই, এদের মধ্যে কিন্তু দেখা গিয়েছে একসঙ্গে ছবি তুলতে সব দেশের রাষ্ট্রপ্রধানদের। তারা গল্প করছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, একটা খুব সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে। আর এই সব কিছুর মধ্যে কোথাও গিয়ে না একটু প্রবলেম হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। না পারছেন, ওই যে গলার কাটা বলে না পারছেন গিলতে, না পারছেন ফেলতে। একটা ঘটনা ঘটে গিয়েছে, তার বিনিময়ে একটা বড় কড়া চড় থাপ্পড় যাই বলুন না কেন, একটা রীতিমতন সপাটে একটা বাড়িও খেয়ে গিয়েছে ভারতের কাছ থেকে। কিন্তু এরপর না ওই সামনে যেতে ভয় পাচ্ছে। আপনারা খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে যখন এই স্কুলে বা কলেজে ধরুন বন্ধু বান্ধবরা একটু একসাথে মেশে, কারোর সঙ্গে কারোর একটু ঝামেলা হয়েছে, সে একটু দূরে দূরে থাকে, আজকের এই বিষয়টা দেখে আপনাদের কি মনে হবে জানি না, আমার অন্তত সেই সময়গুলো মনে পড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু এই একটা শিশুসুলভ বিষয় সেরকমটা কিন্তু দেখা যায়, আর আজকেও কিন্তু সেই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি। আর পরিষ্কার তিনি বলছেন, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন রাশিয়ার পুতিনকে যে ভারতের সঙ্গে সম্পর্ক যেরকম ভালো সেটা তো ভালোই, তার সঙ্গেও মানে দেখিয়ে দিচ্ছেন হাত দিয়ে, তার সঙ্গেও যেন সম্পর্কটা ভালো হয়। কোথাও গিয়ে একটু চাপে পড়েছে বলুন কিছু, আপনারা কি বলছেন যে এরকম একটা পরিস্থিতি দেখে এরকমই তো মনে হতে পারে যে কোথাও গিয়ে একটু চাপ অনুভব করছে, যে একদিকে ভারত শক্তিশালী থেকে প্রত্যেক দিন আরো শক্তিশালী হয়ে উঠছে, তার সঙ্গে চীন, তার সঙ্গে রাশিয়া, এরকম দেশগুলোর ভালো সম্পর্ক, নিজেদের মধ্যে একটা ব্যবসার আদান প্রদান শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে দাঁড়িয়ে কখনো বন্যা, কখনো খরা, ভারতের জল ছাড়লেই সমস্যা, এই ধরনের মুশকিলগুলোর মধ্যে কিন্তু রীতিমতো চাপে পড়ে যায় না, কলে পড়ে গিয়েছে। আমার কিন্তু ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছে। জানি না আপনারা এর সঙ্গে সহমত হবেন নাকি। যদিও আপনারা এই ভিডিওটা পুরো দেখলেন,
আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না। সত্যি সত্যি একটু চাপে পড়ে গিয়েছে না শেহবাজ শরীফ, কি বলেন? একটু কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।